Hello everyone. Today we will discuss on the topic mixture. তো মিক্সচার আমরা সবাই জানি যে দুটো পদার্থের মিশ্রণকেই আমরা মিক্সচার বলবো। এখানে দুটি হোক বা তিনটি হোক পদার্থের মিশ্রণকেই আমরা মিক্সচার বলবো। তো এখানে মেনলি মিক্সচারের ম্যাথসে যে ফর্মুলাগুলো কাজে লাগে তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট এই ফর্মুলাটা হলো, যেটা আমরা সবাই মোটামুটি এর সাথে পরিচিত, তবুও আমি একবার বলে দিচ্ছি যে এখানে দুটো কোয়ান্টিটি থাকে, একটা চিপার ভ্যালু বা চিপ কোয়ান্টিটি আর একটা ডিয়ারের ভ্যালু বা ডিয়ার কোয়ান্টিটি। ডিয়ারের মিনস আমরা এখানে কস্টলিও বলতে পারি। তো আমি এখানে সিম্পলিফিকেশনের জন্য চিপারকে সি দিয়ে এবং ডিয়ারারকে ডি দিয়ে রিপ্রেজেন্ট করেছি, আর এর যে মেইন বা এভারেজ যেটাকে বলে সেটা আমি এম দিয়ে রিপ্রেজেন্ট করেছি। তো আমরা সিম্পলি এভাবেই ক্যালকুলেট করি যে ডিয়ারার থেকে মিনটাকে মাইনাস করে যে ভ্যালুটা পাই সেটাকে R1 দিয়ে, এবং মিন থেকে চিপারটাকে মাইনাস করে যে ভ্যালুটা পাই সেটা R2 দিয়ে। তো রেশিও অফ R1 অ্যান্ড R2 ইজ ইকুয়ালস টু ডিএম মাইনাস ডিসি ডিভাইডেড বাই এম মাইনাস সি। তো এটা হচ্ছে সিম্পলি ফর্মুলা, বা এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা ম্যাক্সিমাম অ্যালিগেশন প্রসেসের ম্যাথস করে ফেলতে পারবো। আর এখানে আমাদের সবসময় মনে রাখতে হবে যে সি লেস দেন এম লেস দেন ডি। উল্টোভাবে বলা যেতে পারে যে ডি অলওয়েজ গ্রেটার দেন এম অ্যান্ড এম অলওয়েজ গ্রেটার দেন সি। তো চলো শুরু করা যাক। বেসিক্যালি আমি অঙ্কগুলো অ্যালিগেশন প্রসেসের সাহায্যে করব এবং চেষ্টা করব কিছু লজিক্যাল টেকনিকের সাহায্যে করার, যতটা আমরা ইজিভাবে করতে পারি। কনভেনশনাল মেথড আমি প্রয়োগ করব না এই কারণেই, কারণ কনভেনশনাল মেথডে আমাদের টাইম কনজিউমিং হয়। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট সাম এখানে বলছে রেজাল্টেন্ট প্রাইস অফ mixture of golden rice is rupees 480 per kg. This mixture is made of two variety golden rice which are having price of rupees 420 per kg and rupees 520 per kg. What should be the ratio of quantities both of the type golden rice? তো সিম্পলি আমরা বলতে পারি যে এখানে দুটো কোয়ান্টিটির কথা বলা হয়েছে, একটা হলো চিপার কোয়ান্টিটি আর একটা হলো ডিয়ারার। তো চিপ কোয়ান্টিটির ভ্যালুটাকে বলা হচ্ছে 420, যেটা আমি এখানে ডিনোট করেছি, আর ডিয়ার কোয়ান্টিটিটাকে আমরা বা কস্টলিটাকে 520, আর মিন বলেছে দুটো মিক্সচারের প্রাইস হচ্ছে 480। তো 480 আমাদের মিন ভ্যালু। এবার আমরা রেশিও অফ দ্য কোয়ান্টিটি বার করব। তো রেশিও অফ দ্য কোয়ান্টিটি সিম্পলি আমরা কস্টলি থেকে মিনটাকে মাইনাস করলে পাচ্ছি 40, আর মিন থেকে চিপার কোয়ান্টিটিটাকে মাইনাস করলে পাচ্ছি 60। সো দ্য রেশিও ইজ 40:60, অ্যান্ড সিম্পলি যেটাকে আমি ডিনোট করছি 2:3 দিয়ে। তো আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, a mixture consists of some amount of sandalwood oil and 240 liter of water. It priced at rupees 275 per liter. Sandalwood oil is priced rupees 325 per liter. How much oil is there in the mixture? তো এখানে কি বলেছে যে একটা মিক্সচার আছে, সেটা হলো স্যান্ডেলউড অয়েল এবং ওয়াটারের, যার মধ্যে 240 লিটার ওয়াটার আছে, কিন্তু অ্যামাউন্ট স্যান্ডেলউডের আমাদের জানা নেই, সেটাই আমাদের বের করতে হবে। তো এখানে মিক্সচারটার প্রাইস হচ্ছে 275 লিটার, আর স্যান্ডেলউড অয়েলের আলাদা করে প্রাইস হচ্ছে 325 পার লিটার। তো কতটা আমরা স্যান্ডেলউড অয়েল আছে মিক্সচারের মধ্যে সেটা আমরা দেখব। তো সেম অ্যালিগেশন প্রসেসের মাধ্যমে, কিন্তু যেহেতু এখানে ওয়াটারের কথা বলা হয়েছে, তো ওয়াটারের যদি মেনলি যে কোনো সামে ওয়াটারের ভ্যালু যদি আমাদেরকে ক্যালকুলেট করতে হয়, আমরা সবসময় জিরো ধরবো, কোথাও দেওয়া থাকে না, বাট এটা আমাদেরকে ধরে নিতে হয়। তো প্রাইস আমি চিপার কোয়ান্টিটিতে ওয়াটার লিখলাম, কস্টলিতে অয়েল। প্রাইস ওয়াটারের 0, অয়েলের 325 বলেই দিয়েছে কোয়েশ্চেনে, আর মিক্সারের প্রাইসটা ওরা দিচ্ছে 275। তো অ্যালিগেশন প্রসেসের মাধ্যমে আমি দেখতে পাচ্ছি 325 minus 275 50, and 275 minus 0 is equal to 275. So the ratio of the quantity আমার দাঁড়াচ্ছে 50:275, যেটা আমি সিম্পলিফিকেশন করে পাচ্ছি 2:11। তো এখানে আমার আরেকটা টুইস্ট আছে কোয়েশ্চেনে, 240 লিটার ওয়াটার কিন্তু দেওয়া আছে।
তো আমি এখানে ওয়াটারে পাচ্ছি 2 ইউনিট, তো আমি বেসিক্যালি এটা বলতে পারি যে 2 ইউনিট ইজ ইকুয়ালস টু 240। সো 1 ইউনিট ইজ ইকুয়ালস টু 120। আমাকে বের করতে হবে অয়েল। সো অয়েল আছে আমার 11 ইউনিট। সো 11 ইউনিট ইজ ইকুয়ালস টু 120 ইন্টু 11, এটাকে ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি 1320 লিটার্স। তো এটা আমার অ্যান্সার, যেটা হচ্ছে এতটা পরিমাণই অয়েল মিক্সচারের মধ্যে আছে। নেক্সট কোয়েশ্চেন, the ratio of milk and water in a mixture 3:8. If x liter of milk is added to the mixture, then the ratio becomes 5:4, and 27 liter water added to the mixture, then the ratio becomes 4:5. What is the value of x, or find the value of x? তো এটা আমি খুব সিম্পলি করার চেষ্টা করেছি, এখানে অনেকগুলো প্রসেসে করা যায়। আমি যেটা করেছি সেটা আমাকে সবথেকে সিম্পল মনে হয়েছে, আশা করি তোমরা বুঝতে পারবে। তো আমি জাস্ট এখানে রেশিওগুলোকে নিয়েছি। মিল্ক টু ওয়াটার, প্রথমে আমাকে কি বলেছে যে তার রেশিও আছে ফার্স্টে 3:8। এরপরে এক্স লিটার মিল্ক যদি আমি অ্যাড করি তাহলে আমার রেশিও হয়ে যাচ্ছে 5:4। তো আমি সেটাই লিখেছি, 3:8 নিচে জাস্ট 5:4। এবার তারপরে বলেছে আমি যদি 27 লিটার ওয়াটার যোগ করি তাহলে রেশিও হয়ে যাচ্ছে 4:5। তো এখানে আমি দুটো লাইন টেনেছি, বাস সিম্পলি লাইন, একটা রেড কালার দিয়ে রিপ্রেজেন্ট করছে আর একটা ব্ল্যাক কালার দিয়ে রিপ্রেজেন্ট করছে। তো প্রথমে আমি রেড কালারের দুটো লাইনের মধ্যে বলবো যে এখানে আমি মিল্ক কিন্তু কোনো চেঞ্জ করিনি, যা করেছি ওয়াটারের সাথে করেছি। আমি এখানে 27 লিটার ওয়াটার অ্যাড করেছি, তাহলে আমি ওয়াটারকে চেঞ্জ করছি, মিল্ক কিন্তু আমার সেম থাকছে। আমি ওখানে কোনো রকম ওটাকে চেঞ্জ করার কোনো মানে হাতে দিতে যাব না, তো আমাকে মিল্ক সেম রাখতে হবে। তো যেহেতু আমাদের রেশিও দুটোতে আলাদা আলাদা, তো সেম করার জন্য আমাদেরকে সেম কোয়ান্টিটি দিয়ে গুণ করতে হবে, যেটা আমরা ছোটোবেলা থেকে করে আসি। তো এখানে আমি মিল্কের রেশিও আছে 5 আর এখানে আছে মিল্কের রেশিও 4। তো উপরেরটাকে আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করব আর নিচেরটাকে আমি 5 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে আমি পাশেই লিখেছি যে এখানে আমার আছে 20:16, 5 × 4 = 20 and 4 × 4 = 16। আর পরেরটাতে আসছে 20 × 25। এবার আবার আমি উপরের কোয়েশ্চেনে চলে যাব, সেখানে আমাকে কি বলেছে, ইফ এক্স লিটার মিল্ক ইজ অ্যাডেড, তাহলে এক্স লিটার মিল্ক, ওপরে আমি কি করেছি মিল্ককে যা করেছি মিল্কের সাথে করেছি, যা চেঞ্জ করার আমি মিল্কের সাথে করেছি, ওয়াটারকে আমি চেঞ্জ করিনি। তো ওয়াটারকে যদি আমি চেঞ্জ করিনি তাহলে ওয়াটারের রেশিও ওপরেও সেম হওয়া উচিত। তাহলে এক্ষেত্রে আমার যদি ওয়াটার 16 হয়, যেহেতু আমি, তাহলে ওপরেও আমার ওয়াটারটা সেম হবে, এই রেশিওর সাথে ম্যাচ করবে। তাহলে এখানে যদি 16 হয় তো আমি ওপরে 16 লিখতে পারি। এবার আমাকে দেখতে হবে 8, 16 8-এর কত গুণ, দ্বিগুণ। তাহলে আমি পাশের রেশিওটাকেও 2 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে এখানে হবে 6 আর এখানে হলো 16। তো এইবার টুইস্ট হচ্ছে আমার এটাই যে আমার 6 থেকে 20-র ডিফারেন্স, যেখানে আমি মিল্ক চেঞ্জ করেছি সেখানে কত ইউনিট চেঞ্জ করেছি বা কত ইউনিট প্লাস করেছি, অ্যাড করেছি। তো আমি 14 ইউনিট এখানে অ্যাড করেছি, যেহেতু 20 আর 6-এর ডিফারেন্স 14। নেক্সট আমি কি করেছি, নেক্সট পোর্শনে আমি করেছিলাম মিল্ককে চেঞ্জ করিনি, ওয়াটারকে অ্যাড করেছিলাম। তো 27 লিটার ওয়াটার অ্যাড করেছিলাম। তো এখানে দুটো রেশিওর মধ্যে ওয়াটারের ডিফারেন্সটা হচ্ছে 16, একটা 16 একটা 25, যেটা মাইনাস করলে হয় 9। তো আমি 9 ইউনিট অ্যাড করেছি। কোয়েশ্চেনে কিন্তু আমার এই 9 ইউনিট ইজ ইকুয়ালস টু 27 লিটার দেওয়া আছে, এটা আমি বলতে পারি। তো 9 ইউনিট যদি 27 লিটার হয় তাহলে 1 ইউনিট ইজ ইকুয়ালস টু 3, আর আমাকে বের করতে হবে কত, 14 ইউনিট। তো 14 এর 3 গুণ কত হয়, 14 ইউনিট ইজ ইকুয়ালস টু 42। 14 × 3 ইজ ইকুয়ালস টু 42 লিটার। আশা করি বোঝাতে পেরেছি। Next question. A mixture contains spirit and water in ratio 3:2. If it contains 3 liter more spirit than water, the quantity of the spirit in the mixture. তো
যদি আমি কনভেনশনাল মেথডে করি তাহলে কি আমি কী করতাম, এক্স দিয়ে করতাম, যে আমি ওয়াটারের অ্যামাউন্ট ধরে নিতাম এক্স, এখানে জলের থেকে 3 লিটার স্পিড বেশি আছে, তাহলে স্পিড হলো আমার এক্স প্লাস 3 ডিভাইডেড বাই এক্স অ্যান্ড রেশিও 3/2। সিম্পলি ক্যালকুলেশন করলে এক্স ইজ ইকুয়াল টু 6, এক্স হলো আমার জলের ভ্যালু, তো স্পিড হচ্ছে আমার এক্স প্লাস 3, 6 প্লাস 3 ইজ ইকুয়াল টু 9 লিটার। কিন্তু আমি এটা করব টাইম কনজিউমিং বা টাইম কম করার জন্য এইভাবে, স্পিরিট টু ওয়াটার। সো কত দেওয়া আছে, 3:2। তো এই 3:2 এর ডিফারেন্স কত, 3 এবং 2 এর ডিফারেন্স 1 ইউনিট, 3 - 2 করলে 1, এই 1 ইউনিটটাই কিন্তু বেশি। 1 ইউনিট ইজ ইকুয়ালস টু আমি 3 লিটার লিখতে পারি। সো 3 ইউনিট ইজ ইকুয়ালস টু 9 লিটার, 3 × 3 ইজ ইকুয়ালস টু 9। তো সিম্পলি আমি এইভাবে এই ম্যাথসটা করতে পারি। নেক্সট, ইন 80 লিটার mixture of milk and water, the ratio of milk and water is 7:3. In order to make this ratio 2:1, how many liter of water should be added? তো মিল্ক ইজ টু ওয়াটার, ইনার্শিয়াল 80 লিটারের মধ্যে ইনার্শিয়াল যেটা আছে, ইনার্শিয়াল ভলিউম আমার রেশিও দেওয়া আছে 7:3, আর ফাইনালি আমাকে করতে হবে 2:1। তো যেহেতু আমি ওয়াটার অ্যাড করব, কোশ্চেনে আমার মিল্ক চাইনি, কিন্তু চেয়েছে কতখানি ওয়াটার অ্যাড করা হয়েছে, তার মানে আমাকে ওয়াটারে কম বেশি যা করতে হবে ওয়াটারে করতে হবে, মিল্ক আমার সেম থাকবে। তো ঠিক এর আগের অঙ্কের একটা অঙ্ক, আগের যে অঙ্কটা ছিল তার মতনই আমরা রেশিওটাকে, মিল্কটাকে সেম করে নেবো। আমি এখানে লিখে দিয়েছি বোঝার সুবিধার্থে যে উই অ্যাডেড ওয়াটার, সো অলওয়েজ রিমেম্বার দ্যাট অ্যামাউন্ট অফ দ্য মিল্ক ইজ সেম। তো এটাকে সেম করার জন্য ওপরের ভ্যালুটা দিয়ে নিচের ভ্যালুটাকে গুণ করব, নিচের ভ্যালুটা দিয়ে ওপরের ভ্যালুটাকে গুণ করব সিম্পলি। তো আমার আসছে 14:6 আর নিচেরটা আসছে 14:7। তো মিল্ক আমার সেম থাকছে 14 ইউনিট 14 ইউনিট। তো আমার ওয়াটার চেঞ্জ হচ্ছে, এবার 6 এবং 7-এর মধ্যে ডিফারেন্সটা কত, 1। বাট আমার টোটাল মিক্সচার কত আছে ইনার্শিয়ালি, 14:6 ইজ ইকুয়ালস টু 20। তার 20 লিটার মিক্সচার আছে বা 20 ইউনিট মিক্সচার আছে, যেটা আমার কোশ্চেনে বলেছে এই 20 ইউনিট ইজ ইকুয়ালস টু কিন্তু আমার এই 80 ইউনিট। তো এই 20 ইউনিট রিপ্রেজেন্ট করছে আমার এই 80 ইউনিটকে। তো 20 ইউনিট ইজ ইকুয়ালস টু 80, 1 ইউনিট ইজ ইকুয়ালস টু 4 লিটার। এখানে আমার 1 ইউনিট চেয়েছে, এখানে যদি আমার 7 ইউনিট চাইতো বা 6 ইউনিট চাইতো, ডিফারেন্সটা যতটাই হতো, তাহলে আমি জাস্ট 4কে সেটা দিয়ে মাল্টিপ্লাই করতাম, সিম্পলি অ্যান্সার চলে আসতো। নেক্সট কোয়েশ্চেন, আ সাম অফ রুপিস 41 was divided into 50 students. If each boy get 90 paisa and each girl get 65 paisa, find the number of the boys. So এখানে আমাদেরকে ইউনিটগুলো একটাতে নিয়ে আসতে হবে, পয়সা তো পয়সা সবগুলোতে, রুপিস তো রুপিসে নিয়ে যেতে হবে। তো পয়সাতে কনভার্ট করলে আশা করি বেশি ইজি হবে। তো 41 রুপিসকে আমি পয়সাতে কনভার্ট করেছি 4100 পয়সা। এবারে যদি আমি বলি যে 50 জন স্টুডেন্ট পাচ্ছে এই 4100 পয়সা, তাহলে 1 স্টুডেন্ট কত করে পাবে, 1 স্টুডেন্ট গেট 4100 ডিভাইডেড বাই 50, তো 82 পয়সা, সেটাই আমি এখানে লিখেছি। এটা কিন্তু হলো আমার অ্যাভারেজ ভ্যালু, মানে মিনটা। কিন্তু কোশ্চেনে বলছে বয়েজ পাচ্ছে 90 পয়সা আর গার্লস পাচ্ছে 65 পয়সা, আর অ্যাভারেজ আমার দেখাচ্ছে 42। তো আমি অ্যালিকেশন প্রসেস ইউজ করব, তো সেভাবেই করেছি। আমি মাইনাস করে এদিকে পাচ্ছি রেশিও অফ দ্য কোয়ান্টিটি 17, এদিকে পাচ্ছি 8। তো বয়েজ ইস টু গার্লস হচ্ছে আমার 17:8, সো টোটাল হচ্ছে আমার 25। তো 25 ইউনিট ইজ ইকুয়ালস টু 50, যেটাই আমার দেওয়া আছে কোশ্চেনে, অ্যান্ড 1 ইউনিট ইজ ইকুয়ালস টু 2। তাহলে আমাকে রেশিওটাকে সেম করতে হবে। তো 1 যদি 2 হয় তাহলে 17 কত হবে, 34, আর 8 দুগুণে কত হবে, 16। তো নাম্বার অফ বয়েজ 34। হ্যাঁ, তোমরা অবশ্যই এটাকে যদি রিভার্সে ক্যালকুলেট করো, 34 + 16
ইজ ইকুয়ালস টু 50, টোটাল স্টুডেন্ট কিন্তু 50 বেরিয়ে যাবে। সো এইভাবে কিন্তু তোমরা একবার দেখে নিতে পারো যে ঠিক হচ্ছে বা ভুল হচ্ছে কিনা যে কোনো ম্যাথসে। তো এখানে আমার অ্যান্সার হচ্ছে 34। নেক্সট, a bus agency has 108 buses. He sold some buses at 9% profit and rest at 36% profit. Thus he gained 70% on the sale of all buses. The number of buses sold at 36% profit is, তো এখানে আমাকে বলেছে একটা এজেন্সিতে 108টা বাস আছে, কিছু বাসে 9% লাভে বিক্রি করেছে আর বাকি বাসগুলো সে 36% লাভে বিক্রি করেছে এবং টোটালের উপর সে 17% লাভ করেছে। তো বলছে 36% কতগুলো বাস বিক্রি করেছে। তো দেখা যাক, আমি অ্যালিগেশন, এটা যেহেতু পার্সেন্টেজের অঙ্ক, আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারে গিয়ে ওইটাকে অন্যভাবে শিখবো আবার, বাট অ্যালিগেশনের মাধ্যমে আমরা যে কোনো সামকে ইজিলি করতে পারি। তো প্লাস আমি ডিনোট করেছি এই জন্য প্রফিটকে দেখাচ্ছে সেই জন্যই। তো 9%, 36%, অ্যাভারেজ আমার 17, 36 থেকে 17 মাইনাস করলে 19, অ্যান্ড 17 থেকে 9 মাইনাস করলে 8। ঠিক আছে, টোটাল যেমন মিক্সারে আমরা নিতাম টোটালটা, ঠিক আছে, তাহলে 19 প্লাস 8 ইজ ইকুয়ালস টু 27। এই 27 ইউনিট সমান সমান আমার এই কোশ্চেনের 108, তাই তো। 27 ইউনিট ইজ ইকুয়ালস টু 108, 1 ইউনিট ইজ ইকুয়ালস টু 4। সো এখানে আমার কতগুলো বাস আছে 36% প্রফিটে? 8টা। তো 8 ইউনিট ইজ ইকুয়ালস টু 4 ইন্টু 8 ইজ ইকুয়াল টু 32। নেক্সট, a container contains 60 kg of milk. From this container, 6 kg of milk was taken out and replaced by water. The process was repeated further 2 times. The amount of the milk left in the container. তো এখানে একটা সিম্পল মেথড আছে বা ফর্মুলা আছে, সেটা আমরা দিয়ে অনেক কম টাইমে করে ফেলতে পারবো। তো এটা মনে রাখা কোনো কঠিন নয়, ইজিলি করা যায়। সেটা হচ্ছে ফাইনাল কোয়ান্টিটি আর ফাইনাল ভলিউম যেটাই বলো ইজ ইকুয়ালস টু ইনার্শিয়াল ভলিউম আর ইনার্শিয়াল কোয়ান্টিটি ইন্টু 1 মাইনাস ভলিউম টেকেন আউট ডিভাইডেড বাই ইনার্শিয়াল কোয়ান্টিটি অ্যান্ড হোল টু দি পাওয়ার n। সো n হচ্ছে দ্য নাম্বার অফ টাইমস ভলিউম টেকেন আউট। তো ফাইনাল কোয়ান্টিটি যদি এখানে বলেছে কোয়েশ্চেনে আমার ইজিলি ইনার্শিয়াল ছিল 60 কেজি, তো ইনিশিয়ালি আমি লিখেছি ফাইনাল কোয়ান্টিটি বার করতে গেলে আমার ইনার্শিয়াল কোয়ান্টিটি আমি পুট করলাম 60, 1 মাইনাস কতটা বের করে নিয়েছি 6 কেজি, 6 ডিভাইডেড বাই ইনিশিয়াল কোয়ান্টিটি 60, এবং প্রসেসটা হয়েছে প্রথমে একবার হয়েছে এবং তারপরে আবার 2বার, মানে টোটাল 3বার। তো টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার 3। তো এটাকে সিম্পলি কাটাকাটি করলে মাইনাস করার পর কাটাকাটি করলে 60 ইন্টু 9/10 কিউব ছিল, তাই আমি 3বার এটাকে গুণ করব। সিম্পলি আমার অ্যান্সার আসবে 43.74 কেজি। নেক্সট, $60 kg of alloy A, 60 kg of an alloy A is mixed with 100 kg of alloy B. If alloy A has lead and tin in the ratio 3:2 and alloy B has in tin and copper in the ratio 1:4, the amount of tin in new alloy. তাহলে এখানে কি বলেছে, দুটো অ্যালয় আছে এ বি, এর হচ্ছে 60 কেজি আছে আর বি হচ্ছে 100 কেজি আছে। এবার এ তৈরি হয়েছে লেড এবং টিন দিয়ে আর বি তৈরি হচ্ছে টিন এবং কপার দিয়ে, সেটার রেশিও আমাদের দিয়ে দিয়েছে। প্রথমটাতে হচ্ছে 3:2, দ্বিতীয়টাতে হচ্ছে 1:4, এই অনুপাতেই 100 কেজির মধ্যে আছে। তাহলে আমি লেডের ভ্যালু যদি বার করতে চাই, তাহলে আমরা আনুপাতিক ভাগাড়ের যেটা ফর্মুলা আমি কোনাতে করেছি,
এটা হচ্ছে টোটাল মিক্সচারটা হচ্ছে 3 আর 2 এর অ্যাড করলে 5 হয়, আর আমি যদি লেট বার করতে চাই তাহলে টোটাল মিক্সচার যেটা দেওয়া আছে কোয়ান্টিটি 60 কেজি ইন্টু 3/5 করলে 36 হয়, সেমভাবে 2/5 করলে 24 হয়, তাই আমি আর করিনি, একটাই করেছি। তো এখানে 3 ইউনিট মানে 36 কেজি, এখানে 2 ইউনিট মানে 24 কেজি। এটা হচ্ছে লেড, এটা হচ্ছে টিন। নেক্সট 1 রেশিও দেওয়া আছে মানে 20, 4 রেশিও মানে 80। তো আমাকে বলেছে নিউ অ্যালয়ের টিনের মিক্সচার কত হবে। তোমার দুটো টিন দেওয়া আছে, একটাতে 24 কেজি আর একটাতে 20 কেজি, তো প্লাস করে দিলে 44 কেজি, এটাই হচ্ছে নিউ অ্যালয় টিনের মান। অ্যান্সার ইজ 44 কেজি। Next, two vessels A and B contain acid and water in the ratio 4:3 and 5:3 respectively. Then the ratio in which this mixture to be mixed to obtain a new vessel C containing acid and water in the ratio 3:2 is. তো এই প্রস্তুত করার জন্য অনেকগুলো প্রসেস আছে এই ম্যাথসটা করার জন্য। প্রথমে একটা অ্যাডিশনাল প্রসেস হয় আর একটা আনুপাতিক ভাগাড়ে, আমি আনুপাতিক ভাগাড়েই করেছি। তো এখানে বলছে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন ভেসেল 1-এ আছে 4 অ্যাসিড আর ওয়াটারের রেশিও 4:3, টোটাল মিক্সচার হচ্ছে 7 ইউনিট, আর ভেসেল B-এ আছে 5:3, টোটাল মিক্সচার হচ্ছে 8 ইউনিট, 5 + 3 = 8। তো ইউজিং যদি আমি অ্যালিগেশন প্রসেস ইউজ করি তো আমি এখানে দুটোর সাথে কাজ করব না, যদি অ্যাসিডকে নিই তো শুধু অ্যাসিডের পরিমাণটাই নেব, আর যদি ওয়াটার নিই তাহলে ওয়াটারের যে কোনটাতেই করো সেম আসবে। তো 4/7 এদিকে 4 ইউনিট অ্যাসিড, টোটাল হচ্ছে 7, 4/7, আর এদিকে 5/8, আর এখানে আমার বলেছে 3:2। সো 3:2 যদি আমার থাকে তাহলে অ্যাসিডের পরিমাণ হচ্ছে 3/5, তো 3/5 এবার আমি সিম্পলি অ্যালিগেশন প্রসেস ইউজ করে মাইনাস করে পেয়েছি এই সাইডে 1/40 আর এই সাইডে 1/35, তো ফাইনাল রেশিও হচ্ছে আমার 35:40, so 7:8, so this is the answer. Thank you all.